একজন নতুন বিবাহ করেছে, তার নাম ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নতুন বিবাহ করেছেন। বিবাহ করার পরে সন্ধ্যার সময় উনি ওনার স্ত্রীর সাথে একটু সুন্দরভাবে আলোচনা করতেছিলেন, খুশি উদযাপন করতেছিলেন। হঠাৎ করে ওনার আম্মাজান কান্না করে আয়েশা বলে, ওরে বাবা আমি কান্না করতেছি। বাবা যখন মা যখন কান্না করে যখন ছেলের কাছে গেলেন, আব্দুল্লাহ ইবনে কালবি রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ওগো মা আপনি আজকে কান্না করতেছেন কেন? আজকে তো আমার সুখের দিন, আপনারও সুখের দিন। আপনার বৌমা ঘরের মধ্যে আসছে, আমার স্ত্রী আসছে, আজকে আমারও যেরকম খুশির দিন, আপনারও সেই রকম খুশির দিন, আপনি কান্না করতেছেন কেন? তখন ওনার মা রেখে বলে, ওরে বাবা আমি কেন কান্না করতেছি তুমি জানো? আজকে আমার কানের মধ্যে আওয়াজ আসছে, ওই থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যত সঙ্গী সাথী ছিল সবাই শহীদ হয়ে গিয়েছে। ওরে আব্দুল্লাহ ইবনে কালবি তুমি শুনে রাখো, তোমাকে একটা কথা বলি, তুমি শুনো, ওই জায়গার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতেছে, আর তুমি এই জায়গার মধ্যে বসে বসে আনন্দ করতেছো। এই বিচ্ছেদ আমার অন্তর সহ্য হচ্ছে না। ও আব্দুল্লাহ কালবি তুমি একটা কাজ করো। তুমি মা কি কাজ করবো? তুমি একটা কাজ করো, আমার যে দুধের ঋণ আছে, আমার যে কষ্টের ঋণ আছে, আমি তোমাকে শোধ করে দেবো। তুমি আমার কাছে শোধ করে নিতে পারবা কিভাবে? মা আমি কিভাবে দেবো? তখন আব্দুল্লাহ কালবিকে বলেন, তুমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তুমি উনার পক্ষে হইয়া ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করো। সুবহানাল্লাহ। আপনি আমি এমন ইমানদার হয়েছি, এই জায়গার মধ্যে যদি ইমানের জন্য যদি মায়ের হয়, ওই জায়গার মধ্যে যদি আপনার সন্তান থাকে, আপনি চেষ্টা করবেন আপনার সন্তানকে হাত দিয়া আটকে রাখার জন্য। বলবেন বাবা রে তুমি গেলে তোমার আর পাওয়া যাইব। কিন্তু আব্দুল্লাহ ইবনে কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার সন্তান তুমি আমার ঋণ, তুমি যে আমার দুধ পান করেছো এটা ঋণ আমি শোধ করে দিব, এটা ঋণ আমি মাফ করে দিব। ও আব্দুল্লাহ ইবনে কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি শোনো, তুমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ হয়ে ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করবা। আব্দুল্লাহ ইবনে কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? তিনার স্ত্রীর কাছে গেলেন, যাওয়ার পরে স্ত্রীকে বললেন, ওগো স্ত্রী শুনে রাখো, আজকে আমি এই মুহূর্তে কারবালার ময়দানের মধ্যে চলে যাব। স্ত্রীরা বললেন, ও স্বামী আমার, আজকে মাত্র সবে তো আমরা বিবাহ করেছি। ও স্বামী আমার, কালকে সকালে গেলে হয় না? সকালে গেলে কি আপনার হয় না? আব্দুল্লাহ ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালবি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও স্ত্রী আমার মা আমাকে এমন একটি উপদেশ দিয়েছেন, যেমন একটি আদেশ দিয়েছেন, যে আদেশ আমার মান্য করতে হবে, যে আদেশ আমার রক্ষা করতে হবে। ওই স্ত্রী আমি যদি বেঁচে থাকি, যদি আমার যুদ্ধের ময়দান থেকে যদি বেঁচে ফিরে আসি, তাহলে তোমার সাথে আমার সংসার হবে। আর যদি যুদ্ধের ময়দান থেকে যদি ফিরে না আসি, ও স্ত্রী আমার শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের সাথে জান্নাতের মধ্যে তুমি আমার সাথে, তুমি এবং আমি দুইজনেই ওই জায়গার মধ্যে আনন্দ করবো। সুবহানাল্লাহ। ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওনার স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন, ওনার মার কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের মধ্যে চলে গেলেন। যুদ্ধের ময়দানের মধ্যে তিনি যুদ্ধ করতে করতে অনেক ইয়াজিদ বাহিনীকে জাহান্নামের মধ্যে পাঠানোর পরে ওয়াহাব ইবনে কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে ওই ইয়াজিদ বাহিনী যারা ছিল সবাই দলবদ্ধ হয়ে আক্রমণ করতে শুরু করলো। ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে কালবি রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন, ইমাম হুসাইনও শহীদ হয়ে গেলেন। জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র এই আহলে বায়াতের মধ্যে একমাত্র জয়নাল আবেদিন বেঁচে আছেন। কে বেঁচে আছেন? ইমাম জয়নাল আবেদিন একমাত্র আহলে বায়াতের মধ্যে, পুরুষের মধ্যে একমাত্র ইমাম জয়নাল আবেদিন বেঁচে আছেন। ইমাম জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার ময়দানে এই দৃশ্য দেখেছেন, নিজ চোখে তিনি দৃশ্য দেখেছেন। তিনাকে যখন কুফার মধ্যে যখন বন্দী হয়ে যখন নিয়ে যাওয়া হলো, যখন সীমার যখন নিয়ে যাওয়া হয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক যে ছিল, ওই শির মুবারক ইয়াজিদের যে সীমা, সে কি করলো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারককে তার ধনুকের মধ্যে তীরের মধ্যে গেঁথে সে শহরের মধ্যে সব ছড়ালো। এইভাবে যখন নিয়ে যাওয়া হলো, প্রতিমধ্যে বৃষ্টি চলে আসছে। কি আসছে? বৃষ্টি চলে আসছে। আসার মধ্যে ওই যে ইয়াজিদ বাহিনীর লোক ছিল, যারা ছিল সঙ্গে সাথী, সবাই যে জায়গার মধ্যে দাঁড়িয়েছে, এর পাশে ছিল একটি গির্জা। কি ছিল? হিন্দুদের একটি মন্দির। যখন হিন্দুদের মন্দির দেখলো, তারা ভাবলো যেহেতু বৃষ্টি চলে আসছে, আমরা একটু গির্জার মধ্যে একটু সময় কাটাই।
আজকে ওভাবে দেখেন নাই গির্জার মধ্যে গিয়ে পাড়াতে দেখেন নাই, তারা ইয়াজিদ বাহিনী। তারা কি বাহিনী? ইয়াজিদ বাহিনী। ওই ইয়াজিদ বাহিনী গির্জার মধ্যে থামলো। গির্জার যে পণ্ডিত ছিল, যে পণ্ডিত মশাই ছিল, সে বাহির হলো। হওয়ার পরে দেখলো যে নূরের চেহারা সুরের মধ্যে, উপরের মধ্যে যখন দেখলো, ওই গির্জার যে পণ্ডিত ছিল একে বলে, তোমরা কারা? বুঝে আমরা অমুক ইয়াজিদ বাহিনী। তোমাদের সাথে ওই যে মাথা মোবারক দেখা যায়, ওই মাথা মোবারক কার? তখন ইয়াজিদ বাহিনী বলে, ওই যে হুসাইনের মাথা মোবারক। তখন ওই পণ্ডিতটাইকে বলে, তোমরা শুনো, তোমাদেরকে আমি কিছু টাকা দেব, কিছু দেরহাম দেব, ওই দেরহামের বিনিময় কিছুক্ষণের জন্য আমাকে তোমরা ওই মাথা মোবারক আমার কাছে দিয়ে দাও। 10 দেরহাম দেওয়া হলো। কয় দেরহাম? 10 দেরহাম যখন দেওয়া হলো, দেওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মুবারক সর মুবারক থেকে লামানোর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মাথা মুবারককে তারা সেই পণ্ডিত মশাই সুন্দর করে ধৌত করলো। ধৌত করার পরে রাখলো। কিন্তু রাস্তার মধ্যে যাওয়ার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে মাথা মুবারক আলাদা করা হলো, ইমাম হুসাইন কুরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। কি করতেছিলেন? ইমাম হুসাইন কুরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। সূরা কাফের 9 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়াদ-দাকিমি ওয়ার-রাকিঈনা কানু মিন আয়াতিনা আজাবান। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন সূরা কাহফের 9 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। ইমাম হুসাইনকে যখন নিয়ে যাওয়া হলো, পণ্ডিত দৌত করে ইমাম হুসাইনকে একটি পবিত্র জায়গার মধ্যে রাখলো। তার হাতের মধ্যে অনেক আতর ছিল, খুশবু ছিল। ওই খুশবুগুলো আইনা ইমাম হুসাইনের চেহারা মোবারকের মধ্যে লাগালো। লাগানোর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন চেহারা মোবারকে লাগানোর পরে সেই পণ্ডিত তার ভিতরের মধ্যে ছিল, সে মুসলমান হওয়া আগে তাই ইমাম হুসাইনকে দেখার পর ইমাম হুসাইনকে সাজালেন। সাজানোর পরে আদব সহকারে দাঁড়িয়ে থাকলেন। দাঁড়িয়ে থাকার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চেহারা মোবারকের দিকে যখন নেক দৃষ্টি তাকালেন, তাকানোর পরে ওই পণ্ডিত মশাই সেই ইমাম হুসাইনের চেহারা মোবারকের মধ্যে তাকানোর পরে তার ভিতরের মধ্যে একটা অনুভব সূচনা হলো। সেই এই মুহূর্তের মধ্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ইমাম হুসাইনের চেহারা মোবারক, কাল্লা মোবারক দেখে মানুষ মুসলমান হয়ে যায়। আর ওই দেখি ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনের পুরো দেহ মোবারক দেখেছে, ইমাম হুসাইনের পুরো শরীর মোবারক দেখেছে, হাঁটার চলাচল দেখেছে, বসেছে, খাইছে, ঘুমাইছে, চলাচল করছে। সব কিছু করার পরও ইমাম হুসাইনকে চিনতে পারে নাই। ওইদিকে পণ্ডিত মশাই সে সারা জীবন সে ওই যে সে আগুনের পূজা করছিল, সে আগুনের পূজা করেছে। তারপরে সে মনের মধ্যে অনুশোচনা বোধ হয়ে সে মুসলমান হয়ে গিয়েছে। মুসলমান হয়ে যাওয়ার পরে ওই ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনের সেই কাল্লা মোবারক মাথা মোবারককে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে ওইদিকে জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ বাহিনীর কাছে সুপর্দ করলো। সুপর্দ করার পরে ইমাম জয়নাল আবেদিন সাথে কথোপকথন হলো। হওয়ার মধ্যে ইমাম জয়নাল আবেদিনকে মারার জন্য ইয়াজিদ চেষ্টা করলো, কিন্তু ইমাম জয়নাল আবেদিনকে তারা শহীদ করতে পারলো না। ইমাম জয়নাল আবেদিনকে তারা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর ইমাম জয়নাল আবেদিন এবং ওনার সঙ্গী সাথী সবাই মদিনায় চলে গেল। কিন্তু ইমাম জয়নাল আবেদিন কুফা থেকে সিরিয়ার মধ্যে গেলেন। কোথায় গেলেন? কুফা থেকে সিরিয়ায় গেলেন। সিরিয়া থেকে আবার মক্কার মধ্যে চলে গেলেন। ইমাম জয়নাল আবেদিন তিনি যখন মক্কার মধ্যে চলে গেলেন, যাওয়ার পরে ইমাম জয়নাল আবেদিন ওই জায়গায় যেহেতু অনেক দূর পাড়ি দিলেন, অনেক পথ পাড়ি দিয়ে আসার পরে ইমাম জয়নাল আবেদিন মক্কার মধ্যে গেলেন, মসজিদে হারামের মধ্যে প্রবেশ করলেন। করার পরে ইমাম জয়নাল আবেদিন তিনি গোসল করার পরে মসজিদে নবীর মধ্যে প্রবেশ করলেন, মসজিদে হারামের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে ইমাম জয়নাল আবেদিন ওই কাবার যে গিলাফ ছিল, ওই গিলাফের ভিতরের মধ্যে ঢুকে গেলেন। ইমাম জয়নাল আবেদিন তিনি ওই কাবার যে গিলাফ ছিল, ওই গিলাফের ভিতরের মধ্যে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে ইমাম জয়নাল আবেদিন কান্না করতে লাগলেন। এমন ভাবে হাও মাও করে কান্না করলেন। যারা প্রথম সাফ যখন চক্কর দিল, যারা প্রথম তাওয়াফ করেছে তারা প্রথম তাওয়াফের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। যারা দ্বিতীয় তাওয়াফ করেছে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। যারা তৃতীয় তাওয়াফ করে আসছে তারা ওই জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। যারা চতুর্থ তাপ করেছে, ষষ্ঠ তাপ করেছে, পঞ্চম ষষ্ঠ তাপ করেছে, সবাই যার নিজস্ব স্থানের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে কান্নার আওয়াজে।
ডাইকা বলে, কে কান্না করে এরকম ভাবে? কে এইভাবে কান্না করতেছে? ভিতর থেকে আওয়াজ আসলো, আমি নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমাম জয়নাল আবেদিন। ওই যখন মক্কার মধ্যে যত মানুষ হাতিগণ ছিল, সবাই এই আওয়াজ, কান্নার আওয়াজ শুনে সবাই হাউমাউ করে কাঁদতে লাগলো। সবাই যখন হজ করে যখন নীরব হয়ে গেল, রাত্র যখন গভীর হয়ে যায়, ইমাম জয়নাল আবেদিন আবার কান্না করতে শুরু করলেন। একজন বৃদ্ধ লোক, তিনি তো কান্না করতেছেন, জি কাবা শরীফের যে গিলাফ ছিল, গিলাফের ভিতরে, আর বাহিরে একজন বৃদ্ধ লোক বসে বসে আল্লাহ পাকের দেনে মধ্যে যখন তসবিহ পড়তেছিল, হঠাৎ করে ইমাম জয়নাল আবেদিনের কান্নার আওয়াজ শুনতে পেল। আওয়াজ শুনতে পেলে ওই বৃদ্ধ লোক আর ওনার যে তসবিহগুলা তাহলিলগুলা পাঠ করতেছিলেন, ওই তসবিহ তাহলিলগুলা শেষ করে ফেললেন, থেমে দিলেন। থেমে দেওয়ার পরে তিনি কান লাগে শুনতেছিলেন। ইমাম জয়নাল আবেদিন তিনি অনেক হাউমাউ করে কাঁদতে লাগলেন। ওই দিকে যে বৃদ্ধ লোক বসা ছিল, ওই বৃদ্ধ লোক ভাবলো মনে হয় কোন গুনাহগার বান্দা মনে হয় ওই কাবা শরীফের ভিতরে কান্না করতেছে। ওই বৃদ্ধ লোক ভাবতেছিলেন, না জানি কত বড় গুনাহগার, আজকে সন্ধ্যা থেকে রাত্র গভীর হয়ে গেছে, এই পর্যন্ত উনি কান্না করতেছে, জানি না কেমন গুনাহগার। উনি আল্লাহর দরবারে দোয়া করতেন। বৃদ্ধ লোক আল্লাহর দরবারে দোয়া করে, ওগো আল্লাহ, কাবার সেই গিলাফের ভিতরে যেই লোক আছে, ওই লোকের গুনাহ খাতা তুমি আল্লাহ, আজকে আমি নিজে দোয়া করতেছি, তুমি ওনার গুনাহ খাতা আল্লাহ মাফ করে দাও। আল্লাহু আকবার। আসলে ওই লোক তো জানে না যে গিলাফের ভিতরে আর কেউ নয়, গিলাফের ভিতরে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমাম জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম জয়নাল আবেদিন যখন কান্না করতেছেন, এইভাবে জানেন না। ওই বৃদ্ধ লোক ডাইকা বলে, বাবা জানি না তুমি কে, তবে তুমি হয়তো মনে হয় তুমি গুনাহগার, কোনো গুনাহগার, তোমার জন্য আমি আল্লাহ দরবার দোয়া চেয়েছি, আল্লাহ দরবার দোয়া করেছি, আল্লাহ হয়তো তোমাকে মাফ করে দেবেন। ও বাবা, তুমি একটু তোমার মুখটা খুলো। উনি কোনো ইদানের মধ্যে নাই। বৃদ্ধ লোক উনার সেই হাত দিয়া ইমাম জয়নাল আবেদিনের যে গিলাফ মোবারক ছিল ওটা তুললেন। তোলার পরে দেখে ইমাম জয়নাল আবেদিন, ওই ইমাম জয়নাল আবেদিনের চেহারা মোবারক দেখার পরে ওই ব্যক্তি জ্ঞান হারা হয়ে গিয়েছে। ডাইকা বলে, ও দুনিয়ার মানুষ, উনার জ্ঞান যখন ফিরানো হলো, উনি ডাইকা বলে, দুনিয়ার মানুষ শুনুরে, আজকে ইমাম জয়নাল আবেদিন যেইভাবে কান্না করতেছে, উনি তো আহলে রাসূল, উনি তো আহলে বায়াত, আজকে উনি যেরকম কান্না করে, আমরা কোন জায়গার মানুষ? ইমাম জয়নাল আবেদিন নবীজির আওলাদ হওয়ার পরে নবী কান্না করতেছে, আজকে আমরা তো নবীজির আওলাদ না, আমরা কোন প্রকারের মানুষ হয়েছি? ইমাম জয়নাল আবেদিন কোনো সময় পানি পান করার সময় চেয়ে পানি পান করতেন না। তাবিঈগণ জিজ্ঞাসা করে, ও ইমাম জয়নাল আবেদিন, আপনি পানি মোবারক তাকায়া পান করেন না কেন? ইমাম জয়নাল আবেদিন ডাইকা বলে, দুনিয়ার মানুষ শুনুরে, আমি কারবালার ময়দানে যে দৃশ্যগুলো আমি নিজ চোখে দেখেছি, তোমরা যদি এই নিজ চক্ষু দিয়া ওই কারবালার ময়দানের ঘটনাগুলো দেখতা, তোমরা দুনিয়ার জমিনে আর থাকতে না, বলতে আল্লাহ মাটিকে পাক করে দাও, আমি মাটির মধ্যে ঢুকে যাই। ইমাম জয়নাল আবেদিন যখন পানি মোবারক পান করতেন, তিনি পানি মোবারক দেখতেন না, না দেখা চোখ বন্ধ করে পানি মোবারক পান করতেন। ইমাম জয়নাল আবেদিন এইভাবে ওনার দুনিয়ার জীবন কাটিয়েছেন।